হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা কথা বলবো এসএটির সাবমিশন নিয়ে। সো অনেক কমন একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে এসএটি সাবমিট করব কি করব না। অর্থাৎ হচ্ছে আমার একটা এসএটি স্কোর রয়েছে উইচ ইজ নট দ্যাট গুড, লাইক 1500 প্লাস না, বা 1520 বা 30 না, কিন্তু এটা একদম কমও না, 1380ও না বা 1390ও না। ইটস মোর লাইক 1430, 1440, 1470, 80, 90 এরকম। সো এই মোমেন্টগুলোতে কিছু ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করতে চায়, যেমন খুবই টপ কলেজ বা টপ ইউনিভার্সিটিস হলে একটা সময় মনে হয় যে এসিটি সাবমিট করলে হয়তো ইটস বেটার। আবার কিছু কিছু সময় মনে হয় যে না, 1450 স্কোরটাও মাইট বি আ গুড স্কোর ফর দ্য ইউনিভার্সিটি, রাইট? সো এরকম একটা ডিলেমা বা একটা ডিসকাশন থাকে যে অর্থাৎ এসিটি অপশনাল যাব নাকি হচ্ছে এসিটি সাবমিট করবে। এবং তোমার স্কোর যদি একটা মিড রেঞ্জ এসিটি হয়, যেটা অন অ্যান এভারেজ বাংলাদেশের একটা বড় স্পেকট্রাম স্টুডেন্টদের একটা ক্রাইসিস থাকে যে 1470-50-এর মধ্যে কি করা উচিত, বা এরকম একটা স্কোর রেঞ্জ থাকলে হোয়াট শুড আই ডু। সো এইটার একটা সলিউশনের জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা, সেটা হচ্ছে আই উইল ডিসকাস মোর অ্যাবাউট যে যদি তোমার এসিটি স্কোর এমন রেঞ্জে থাকে তাহলে হোয়াট ইউ শুড ডু অ্যান্ড হাউ ডু ইউ চেক যে এই ইউনিভার্সিটির জন্য তোমার এসিটি স্কোরটা ফিটিং কিনা। সো অনেকে হয়তো এটা জেনে থাকতে পারে, আবার অনেকে হয়তো নাও জানতে পারে। সো দ্যাটস ওয়াই আই ট্রাই টু মেক দিস ভিডিও অ্যান্ড লেটস সি হাউ ইট গোস। সো লেটস গো। সো চলো, আমরা হচ্ছে স্ক্রিনে আপাতত যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলেজ ট্রানজিশনের একটা ওয়েবসাইট। সো এটা কলেজ ট্রানজিশন .com থেকে করতে, ব্যাপারটা এরকম না। তুমি চাইলে তোমার স্পেসিফিক ইউনিভার্সিটি বা স্পেসিফিক কলেজটাকে সার্চও করতে পারো এবং তাদের কমন ডেটা সেটটা তুমি যেতে পারো। সো আমরা মূলত আজকে কমন ডেটা সেটটা দেখবো এবং কোথায় এই জিনিসটা থাকে, অর্থাৎ কোথায় আমরা দেখতে পারি যাদের পার্সেন্টাইলটা থাকে এবং হিসাবটা কীভাবে করে, সেটা হচ্ছে আমরা মূলত আজকে দেখার ট্রাই করবো। সো আমি এখান থেকে একটা ইউনিভার্সিটি অলরেডি সিলেক্ট করেছি, বা যে কোনো ইউনিভার্সিটি, এখানে সব ইউনিভার্সিটিসগুলোর কমন ডেটা সেট বা সিডিএস বলে এটাকে, এটা দেওয়া আছে। সো সবচেয়ে আপডেটেড সিডিএসটা তুমি দেখতে পারো। সো আমি র্যান্ডমলি বার্ট কলেজটাকে পিক করতেছি, অর্থাৎ হচ্ছে আমি বার্ট কলেজের কমন ডেটা সেটটা দেখার ট্রাই করতেছি। সো ইফ ইউ গো দেয়ার ইউ উইল সি যে তুমি হচ্ছে অলরেডি কমন ডেটা সেটে চলে আসছো। সো কমন ডেটা সেটের মধ্যে একটা ইউনিভার্সিটির এ টু জেড, নট এ টু জেড, লাইক ম্যাক্সিমাম ইনফরমেশনসগুলো থাকে। তাদের ফাইন্যান্সিয়াল এইড কেমন থাকে, তাদের কলেজের পার্সেন্টাইল, এসিটি পার্সেন্টাইল কেমন, তাদের সিজিপিএ রিকোয়ারমেন্ট কেমন, তাদের অ্যাপ্লিকেশন ফি কত, কতজন অ্যাপ্লাই করে, কতটুকু অ্যাকসেপ্টেন্স রেট, এ টু জেড তারা হচ্ছে একটা জিনিস দিয়ে থাকে। বাট যেহেতু এই ভিডিওটা ইজ ওনলি ফর এসএটি, সো আমি ফাইন্যান্সিয়াল এইডের পার্টটা দেখাবো না, বা হচ্ছে ওই পার্টটা হয়তো আমি লেটার অন আরেকটা ভিডিও বানাবো। বাট আই উইল মোস্টলি ডিসকাস মোর অ্যাবাউট যে আমরা কীভাবে হচ্ছে কমন ডেটা সেট হচ্ছে স্টুডেন্টের যে এসএটিটা রয়েছে বা কোন কোন এলিমেন্টসকে তারা খুব গুরুত্ব সহকারে দেখে, সেটাকে হচ্ছে আমরা দেখার ট্রাই করবো। সো লেটস গো টু দ্যাট পার্ট। সো আমি এখানে হচ্ছে স্টার্ট হিয়ার। সো কমন ডেটা সেটের কয়েকটা পার্ট রয়েছে, এ বি সি। সো বেসিক্যালি আমাদের যে কাজটা সেটা হচ্ছে সি পার্টে, বা আমরা মূলত সি পার্টে থাকবো। সেখানে কিছু বেসিক, এতে কিছু বেসিক ইনফরমেশন রয়েছে, বিতে কিছু এনরোলমেন্টের কিছু ইনফরমেশন রয়েছে যেখানে তারা হচ্ছে কি কি রিকোয়ারমেন্টস, ডিগ্রিজ এরকম থাকে। আর সিতে হচ্ছে আমরা পাবো যারা লাইক ফ্রেশম্যান ইয়ারে অ্যাপ্লাই করার ট্রাই করে বা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার ট্রাই করে, তারা হচ্ছে এখানে আসবে। অর্থাৎ হচ্ছে ফার্স্ট টাইম বা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন যে কোনো ইউনিভার্সিটির কমন ডেটা সেটের তুমি যদি সি সেগমেন্টটাতে যাও তাহলে তুমি ফার্স্ট ইয়ার, বা এটা সি বা অন্য কোথাও থাকতে পারে, বাট ফার্স্ট টাইম অ্যান্ড ফার্স্ট ইয়ার অ্যাডমিশনে যদি তুমি চলে আসো তাহলে তুমি দেখতে পারবে। সো বার্ড ইউনিভার্সিটিতে তোমরা দেখতে পারো যেখানে কতজন টোটাল অ্যাপ্লিকেশন ছিল ফল 23-তে, তারপর কতজন অ্যাডমিটেড হয়েছে, কতজন এনরোল্ড হয়েছে। অর্থাৎ অনেকে হয়তো স্কলারশিপ কিছুটা কম দিয়েছে বা অ্যাকসেপ্টেন্স দিয়েছে, কিন্তু তারা হয়তো পরবর্তীতে বেটার অফারের জন্য হয়তো আর এনরোল করে নাই বা এটাতে আসে নাই। সেটাও হতে পারে এই ধরনের কেসেসগুলোতে। সো এইটা মূলত এখানে দেয়া থাকে। সো এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কতজন ইন স্টেট, অর্থাৎ বার্ড যেই স্টেটে নিউ ইয়র্কে, সেখানের কতজন স্টুডেন্ট, আউট অফ স্টেট কতজন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কয়জন, সেখানেও তুমি একটা জাজ করতে পারবা যে তারা কতটুকু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি একটা ইউনিভার্সিটি, রাইট? তারপর হচ্ছে তারা অ্যাপ্লিকেশনের নিচে কিছু তুমি ইনফরমেশন দেখতে পারবা। সো আমরা লেটস গো টু দ্যাট পার্ট। দেয়ার আর সাম একাডেমিক থিংস যেটা হচ্ছে আমরা হচ্ছে ট্র্যাক করা ট্রাই করি, যেমন হচ্ছে এখানে তারা ক্লাস রেকর্ডকে কতটুকু দেখে, ক্লাস র্যাঙ্ক এখানে ভেরি ইম্পর্টেন্ট হিসেবে তারা লিখেছে, যেমন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট স্কোর। সো তারা এখানে কনসিডার্ড, অর্থাৎ হচ্ছে তুমি সেন্ড করলে তারা কনসিডার করবে, কিন্তু এটা রিকোয়ার্ড না বা ভেরি ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট, ইটস জাস্ট আ কনসিডারেশন, রাইট? সো এই ধরনের এখন মেজরিটিরাই কনসিডার করে, ইটস নট লাইক রাইট নাও ম্যান্ডেটরি, বাট ইটস মোর অ্যাবাউট দ্য লাইক ইম্পর্টেন্ট বা সামওয়াট কনসিডার্ড, এরকম একটা অপশনই থাকে। বাট স্টিল আমি সাবমিট করবো কিনা এই প্রশ্নটা প্রায় আসে। এখন এটাই হচ্ছে আমরা মূলত এখান থেকে চেক করার ট্রাই করবো। সো তারপর হচ্ছে এখানে ফার্স্ট জেনারেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ভলেন্টিয়ার ওয়ার্ক, নানা রকম
ইনফরমেশন রয়েছে এবং তুমি সেখানে দেখতে পারবে যে জিনিসটা কেমন। যেমন অনেক ইউনিভার্সিটি ফার্স্ট জেনারেশনকে অনেক গুরুত্ব দেয়, অর্থাৎ ফার্স্ট জেনারেশন স্টুডেন্ট হলে সেটা ভেরি ইম্পর্টেন্ট, ইটস আ ভেরি প্লাস পয়েন্ট। সো তোমাকে এখান থেকে একটু চেক করলে ভালো যে তারা এটাকে গুরুত্ব দেয় কিনা। এবং ইন্টারভিউ একটা রয়েছে যে অপশনাল ইন্টারভিউ, সেটা তুমি যদি দিতে পারো সেটাও কনসিডার করে কিনা, ভেরি ইম্পর্টেন্ট লেখা কিনা, বা শুধু কনসিডার বা শুধু ইম্পর্টেন্ট কিনা। সো ইউ উইল জাস্ট আন্ডারস্ট্যান্ড তাদের মেট্রিক্সগুলো কেমন। সো এটা বোঝার জন্য কমন ডেটা সেট ইজ দ্য বেস্ট প্লেস, যেখানে তুমি হচ্ছে দেখতে পারবা যে ওই কলেজটা বা ওই ইউনিভার্সিটিটা কিভাবে হচ্ছে তারা জিনিসটাকে জাজ করতেছে। তারপর হচ্ছে এখানে এসএটি বা এরকম। সো এখানে লেখা আছে নট রিকোয়ার্ড ফর অ্যাডমিশনস বাট রিকনসিডার্ড ফর সাম, অর্থাৎ হচ্ছে তারা এটাকে কনসিডার করে। সো হাউ ডু ইউ লাইক আন্ডারস্ট্যান্ড যে তারা কনসিডার করে? এখন আমার স্কোর যদি 1350 হয়, আমি স্টিল পাঠাইতে পারি, 1550 আমি তাও পাঠাইতে পারি। সো ইটস মোর লাইক আমি কখন ডিসাইড করতে পারি যে আমার স্কোরটা পাঠানো উচিত নাকি উচিত না, বা কতটুকু রেঞ্জ বা তাদের আসলে এভারেজ স্টুডেন্টের এসিটি স্কোরটা কত, এবং সেই হিসাব করে আমি হচ্ছে দেখতে পারি যে আমার স্কোরটা পাঠানো উচিত হবে কিনা। সো এইটা আমরা মূলত এই পার্টে পাই, সেটা হচ্ছে আমার সাবমিটিং বা হচ্ছে এসিটি। অর্থাৎ এখানে যদি তুমি দেখো সাবমিটিং এসিটি স্কোর, এটা মাত্র 13% স্টুডেন্ট পাঠাইছে এবং তারা অ্যাডমিশন নিয়েছে, অর্থাৎ হচ্ছে 13% স্টুডেন্ট, বাকি মানুষজন যারা ছিল, এবং এখানে 9% এসিটি রয়েছে। সো ইটস মোর অ্যাবাউট 22% যারা হচ্ছে স্কোরসগুলো সাবমিট করেছে। বাকি যেই 78% রয়েছে তারা কিন্তু স্কোরটা সাবমিট না করেই এনরোলমেন্ট পেয়েছে। সো ইটস লাইক আ গুড কলেজ ফর এসিটি অপশনাল স্টুডেন্টস, বা অপশনাল স্টুডেন্টসদের জন্য হয়তো এই ইউনিভার্সিটিটা বা এই কলেজটা ভালো হতে পারে। তারপর আমরা যে জিনিসটা কনসিডার করতে পারি সেটা হচ্ছে এখানে এসিটির রিকোয়ারমেন্টটা কত। এখানে 25% বা 25%, 50%, 75% এরকম করে হচ্ছে লেখা রয়েছে। সো পার্সেন্টাইল জিনিসটা মানে কি, এবং এটা অনেকে হয়তো যারা নিউ ওটা হয়তো নাও বুঝতে পারে। সো পার্সেন্টাইল মানে হচ্ছে তুমি কতটুকু স্টুডেন্টের উপরে র্যাঙ্ক করো। 25% মানে হচ্ছে ইউ র্যাঙ্ক ওভার 25% অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ তুমি 25% স্টুডেন্টের চেয়ে ভালো, ঠিক আছে। 50% মানে হচ্ছে ইটস লাইক এভারেজ, তুমি 50% স্টুডেন্টের উপরে র্যাঙ্ক করো। 75% মানে হচ্ছে 75% স্টুডেন্টসদের উপরে তুমি র্যাঙ্ক করো। অর্থাৎ যদি তুমি 75% পাও, তার মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তোমার পিছনে হয়তো 75% স্টুডেন্টসরা হচ্ছে রয়েছে 100 জনের মধ্যে, বা তাদের স্কোর্সটা তুমি বলতে পারো যে তোমার পিছনে 75 এরকম। সো যদি বলা হয় যে টপ 1% বা 99%, তার মানে কি? তার মানে হচ্ছে বেসিক্যালি ইউ আর র্যাঙ্কিং ইন দ্য টপ 1% অফ দ্য একাডেমিক স্টুডেন্ট। অনেক সময় বলা হয় যে আমার এসএটি স্কোর 99%, লাইক ওই ব্যাচে বা ওই টাইমে যে এসএটি স্কোরটা হয়েছে তার তুমি টপ 1% স্টুডেন্টসদের মধ্যে রয়েছে, ব্যাপারটা অনেকটা এরকম। সো তুমি যদি এখানে দেখো সেখানে একটা সেগমেন্ট রয়েছে 25%, 50%, 75%। সো যদি তোমার স্কোর লাইক 1300 উপরে থাকে বা 1300 হয়, তার মানে তুমি 25%, অর্থাৎ তুমি 25% স্টুডেন্টের চেয়ে ভালো। যদি তোমার স্কোর 1370 থাকে, তার মানে তুমি হচ্ছে 50%-এর চেয়ে ভালো। এবং যদি তোমার স্কোর 1412 থাকে, দেন ইউ আর গুড দেন লাইক বা বেটার দেন 75% স্টুডেন্টস, রাইট? সো এই জিনিসটা মূলত এখানে কনসিডারেশনে আনা হয়। সো যদি তোমার স্কোর লাইক 1440, 30, 50 থাকে, তাহলে বার্ড কলেজ প্রবাবলি ইজ আ গুড প্লেস যেখানে তুমি স্কোরটা পাঠাতে পারো। বাট দেয়ার ইজ আ ক্যাচ। এই যে র্যাঙ্কিং টাইপ বা যে জিনিসটা দেখানো হয়, সেটা কিন্তু দেখানো হয় মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কনসিডারেশনে রেখে, বা ন্যাশনাল, ডোমেস্টিক এবং সবাইকে একসাথে কনসিডারেশনে রেখে। সো দেখা যায় যে অনেক সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই পার্সেন্টাইলটা আরেকটু বেশি হয়, বিকজ তুমি যেহেতু বেশি ফাইন্যান্সিয়াল এইড সিক করতেছো। সো ইউ হ্যাভ টু বি লাইক 80%, 85% বা 90%-এর উপরে তোমার হয়তো অনেক সময় থাকা লাগে। সো ট্রাই করা উচিত যে যেই পার্সেন্টাইলটা 75%-এ পাওয়া যাচ্ছে, তার থেকে যদি 10 numbers, 20 numbers, 30 numbers তোমার বেশি থাকে, দেন ইটস বেটার। বাট স্টিল যদি তুমি দেখো তোমার স্কোরটা 75%-এর সাথে ম্যাচ করতেছে, সো আই উড রেকমেন্ড তুমি স্টিল সাবমিট করতে পারো। কারণ অনেক সময় দেখা যায় 75%-এও অনেক এসএটি স্কোর থাকে লাইক 1500, 1510 সেই কলেজগুলোর। সো সেক্ষেত্রে তোমার সাবমিট করাটাই বেটার, বিকজ এর চেয়ে 10-20 বেশি ইট ডাজন্ট ম্যাটার, রাইট? সো এইটা। বাট যদি দেখো তোমার স্কোরটা 25% বা 50%-এর কাছাকাছি, ফর লাইক অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, দিস মাইট বি আ রিস্কি থিং টু ডু, রাইট? বিকজ তখন তোমার হয়তো বা সেই জিনিসটা অনেক রিস্কি হতে পারে। এখানে তুমি তোমার সেগমেন্ট ওয়াইজও দেখতে পারো, অর্থাৎ এসএটি ইংলিশের জন্য কত, এসএটি ম্যাথের জন্য কত, সেটাও তুমি চাইলে দেখতে পারো। সো দিস ইজ আ ভেরি লং ভিডিও বিকজ ইট ডিসকাসড মোর অ্যাবাউট হাউ টু ট্র্যাক ডাউন দ্য কমন ডেটা সেট। সো এটা হয়তো তোমরা চাইলে
দেখতে পারো যে কীভাবে হচ্ছে কমন ডেটা সেটসগুলোকে হচ্ছে ফাংশন করছে, অ্যান্ড হাউ ডু ইউ লাইক গো ফর লাইক এসিটি অপশনাল অর নট। সো এখন তোমার স্কোর যদি থাকে লাইক 1350, দেন আই উড সে প্রবাবলি সাবমিটিং দ্য এসিটি স্কোর ইজ নট এন গুড অপশন, বিকজ অলরেডি দেখা যাচ্ছে যেখানে মেজরিটি মানুষই এসিটি অপশনাল। সো তুমি যদি এসিটি অপশনালে যাও, দ্যাটস টোটালি ফাইন, দে আর ভেরি এসিটি অপশনাল ফ্রেন্ডলি কলেজ, সো দে আর হয়তো তেমন দরকার নেই। কিন্তু যদি তোমার স্যাট স্কোর থাকে লাইক 1470, 80, 90, দেন আই উড, এবং 1500 থাকলে তো তুমি অবভিয়াসলি পাঠাবেই। সো 1300, তোমার 1450, 60, 1440 যদি থাকে, দেন আই উড সে তুমি পাঠায় দেখতে পারো, বিকজ দ্যাটস লাইক মোর দেন এভারেজ স্কোর অফ দিস কলেজ, সো দ্যাট ইজ গুড টু গো। সো দ্যাট ইজ হাউ উই জাস্ট ট্র্যাক ডাউন যে আমার এসএটি অপশনাল যাওয়া উচিত, যাওয়া উচিত। এখানেও অনেক কলেজ ভেরিয়েশন রয়েছে, কিছু কলেজের কিছু ব্যাকগ্রাউন্ডস রয়েছে, স্টোরিজ রয়েছে, বাট অন দি আদার হ্যান্ড লাইক ফর আ সারফেস লেভেল নলেজ বা ফর আ সারফেস লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, সো এইটা ইটস আ ভেরি গুড মেট্রিক্স বা গুড ডকুমেন্টস টু ফলো, অ্যান্ড ইউ ক্যান জাস্ট ট্র্যাক ডাউন এভরিথিং অ্যান্ড মাইট অ্যাপ্লাই। সো কখনো যদি এসএটি স্কোর নিয়ে ইউ হ্যাভ আ ডাউট যে সাবমিট করা উচিত কিনা বা অপশনাল যাবো কি যাবো না, এবং এসএটি স্কোর রয়েছে তোমার, দেন আই থিঙ্ক ইউ শুড লাইক চেক দ্য কমন ডেটা সেট, অ্যান্ড দেন ইউ শুড লাইক ডিসাইড যে আমি আসলেই এসএটি স্কোরটা সাবমিট করবো নাকি এসএটি অপশনালে হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করবো। দ্যাটস upon you, and sometimes it probably fluctuates, so that's fine. So I hope this video will help you, and I hope you guys will learn more about things, and আমি চেষ্টা করব আরো কিছু যতটুকু আমি জানি ততটুকু যাতে আপনাদের সাথে শেয়ার করা যায়। Yeah, thank you.